আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে আলোচনা করব খুবই ছোট এবং একটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে, কিন্তু এটির পরিণতি আসলে অনেক বড় হতে পারে বা কি হতে পারে সেটি নিয়ে। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, গত 8ই জুলাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা। এই নিউজটি আপনারা হয়তো পত্রিকা বা সংবাদ মাধ্যমের কারণে জেনেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে থাকতে পারেন, অথবা নাও জেনে থাকতে পারেন। কেন এটি নিয়ে আলোচনা করছে, চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। দর্শক, সাম্প্রতিক সময় যে মবক্রেসি বা মবের কালচার গড়ে উঠেছে সারা দেশব্যাপী, তার সর্বশেষ যেটি ঘটনা চট্টগ্রামের পটিয়া থানাকে কেন্দ্র করে হয়ে গেল, এবং আরেকটি চলছে, বলা যায় যে সর্বশেষ মবের হুমকি ধামকি যেটি চলমান রয়েছে সেটি হলো গণমাধ্যমকে কেন্দ্র করে আপনার জনাব হাসনাত আব্দুল্লাহ, উনি বলেছেন মাফিয়া বসুন্ধরার বিরুদ্ধে যৌক্তিক বক্তব্য কে গণমাধ্যমের প্রতি হুমকি হিসাবে দেখানোর চেষ্টা হচ্ছে। এটি প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন। এবং সাম্প্রতিক সময় উনি গণমাধ্যমকে হুমকি দিয়েছেন, সেটিকে আবার উনি ঘুরিয়ে বলার চেষ্টা করেছেন যে না, আমি আসলে গণমাধ্যমকে হুমকি দেইনি, আমি বসুন্ধরার গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলোর কথা বলেছি। যাই হোক, উনি বসুন্ধরা হোক আর প্রথম আলো হোক, ট্রান্সকম গ্রুপ হোক, যে কোনো প্রতিষ্ঠানেরই হোক, সে এটি দিতে পারেন কিনা এটি একটি বড় প্রশ্ন। তো আমরা ওই আলোচনায় যাব না। এটি উদাহরণস্বরূপ বললাম যে মবের যেই কালচার বা সংস্কৃতি বাংলাদেশ সাম্প্রতিক সময় গড়ে উঠেছে। এই মবক্রেসিতে আপনারা 5ই আগস্টের সরকার পতনের পরে দেখেছেন যে 32 নম্বর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে আওয়ামী সম্পৃক্ত নেতা কর্মীদের একেবারে মন্ত্রী পর্যায় থেকে শুরু করে ইউনিট পর্যায় পর্যন্ত বাড়িতে হামলা, মারধরের শিকার, মবের শিকার তারা হয়েছে। তো এছাড়া পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট বলেন বা যত ধরনের অপারেশন আছে সবই আওয়ামী লীগ এবং আওয়ামী সম্পৃক্ত যারা আছে তাদের উপরে পরিচালিত হচ্ছে। এটি হতে হতে যা হয়েছে, যেটি হওয়ার ছিল বা যেটি হওয়ার কথা সেরকমই হতে যাচ্ছে। মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন সম্ভবত তারা ফাইট ব্যাক করার মতন একটি প্রস্তুতিতে এসেছে। ফলশ্রুতিতে এই যে মানিকগঞ্জের সাটুরিয়ার যে ঘটনাটি ঘটলো, এটি কি তারই একটি ফল বলে আপনারা মনে করেন? এমনটি কিন্তু অনেকেই মনে করছে যে ভবিষ্যতে এই যে মবের কালচার বা মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, একটি দেশটাকে ডিভাইড করে ফেলা হয়েছে। দুটি পক্ষ বা কয়েকটি পক্ষ এখানে তৈরি হয়েছে, একটি মবের পক্ষ আর অন্যটি মব দ্বারা আক্রান্ত পক্ষ। তো যারা আক্রান্ত হচ্ছে একটি পর্যায়ে তারা যদি সংঘবদ্ধ হয়, তারা হাতে আইন তুলে নেয়, হাতিয়ার তুলে নেয় এবং তারাও এই মবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আসলে তখন পরিণতিটা কি হবে বলে মনে করেন? দর্শক, আমরা কি ধীরে ধীরে দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছি না? সরকার, আইন বা আপনার আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান কোনো কিছুই কি আছে বলে মনে হচ্ছে দেশে? দেশে আইনের শাসন যদি না থাকে, যেখানে যারা আইন প্রয়োগ করবে পুলিশ, সেই পুলিশই যেখানে মবের শিকার হচ্ছে, পুলিশ চাঁদাবাজির শিকার হচ্ছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে
যে বর্তমান সময়ে এসে পুলিশকেও চাঁদা দিতে হচ্ছে, পুলিশও চাঁদাবাজির শিকারী হচ্ছে। তো সেইখানে পুলিশ কিভাবে জনগণের নিরাপত্তা দিবে? এমন পরিস্থিতিতে একটি পর্যায়ে গিয়ে যারা আক্রান্ত হচ্ছে তারা সংগঠিত হবে, এটি স্বাভাবিক, এবং তারাও একটি পর্যায়ে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা সংগঠিত হয়ে তারাও যদি হাতে অস্ত্র তুলে নেয়, তখন আসলে পরিস্থিতিটা কোন দিকে গিয়ে দাঁড়াবে? দর্শক, আপনারা এটিকে কিভাবে দেখছেন? দেখুন, সবাই বিশ্লেষকগণ সবাই মনে করছে আমরা খুবই একটি ভয়াবহতার দিকে দিনে দিনে অগ্রসর হচ্ছে। সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই সমস্ত এবং আফ্রিকার দেশগুলোতে সোমালিয়ার দিকে যদি তাকাই, তিউনিসিয়ার দিকে যদি তাকাই, যেইভাবে ধীরে ধীরে তাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হয়েছে, আমরাও কি সেই একই পথে যাচ্ছি? আমরা কি সেই গৃহযুদ্ধের পথে অলরেডি পা বাড়িয়ে দিয়েছি? দর্শক, আপনারা কি মনে করেন? এমনটি কিন্তু এখন মনে হচ্ছে। সামনে আমাদের যেই সময়টি আসছে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করা হয়, সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, ইন্টারিয়ান গভর্নমেন্ট বলেন, মধ্যবর্তীকালীন সরকার বলেন এসেছেন, সেই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল সব থেকে ভালো। ব্যতিক্রম শুধু এইবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসন আমলে, এই সরকারের আমলে পরিকল্পিতভাবে পুলিশকে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে, এমনকি সামরিক বাহিনী, সেনাবাহিনীকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? এবং এই পরিকল্পনার অংশ হিসাবে ধীরে ধীরে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নচেত আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে, সরকারের যদি আন্তরিকতা থাকে, আপনারা কি মনে করেন না যে তারা চাইলে এই পরিস্থিতির উন্নতি করতে পারে? সেনাবাহিনী যদি চায়, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বাংলাদেশ বিজেপি, পুলিশ, র্যাব, আনসার, কত সদস্য রয়েছে। বাংলাদেশের আইন প্রয়োগকারী বাহিনীর অভাব নেই। বাংলাদেশে চাইলে, এই দেশে এর আগে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। বাংলাদেশে চাইলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু তারা মনে হয় আইনের উন্নয়ন করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আন্তরিকতা থাকতে হবে। প্রেসার গ্রুপের নামে মব তৈরি করে, মবক্রেসির মাধ্যমে মানুষকে যদি জিম্মি করে রাখা হয়, একটি পর্যায়ে যারা আক্রান্ত হবে, আক্রান্ত গোষ্ঠী ঘুরে দাঁড়াবে, এটি খুব স্বাভাবিক এবং এটি প্রকৃতির নিয়ম। এমনকি আমরা যদি সায়েন্সের সেই নিউটনের সূত্র মতেও যাই, যে প্রত্যেকটি আঘাতের একটি প্রতিঘাত রয়েছে, পাল্টা একটি আঘাত আসবে। এমনটি তো হওয়া বাঞ্ছনীয়, প্রকৃতির নিয়মেই তো এমনটি হবে। প্রিয় দর্শক, এই পরিস্থিতি থেকে আমরা আদৌ কি বের হতে পারবো? আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সবাইকে অনুরোধ করব যে এই দেশটি আমাদের এই দেশের দিনে দিনে আমরা কোন দিকে পা বাড়াচ্ছি, এটিকে নিয়ে ভাববার জন্য এবং অনুভব করার জন্য। আবারও দুটি প্রশ্ন করব। সরকার আদৌ কি মবের এই সন্ত্রাস দূর করতে আন্তরিক, বা তাদের ন্যূনতম কোনো ইচ্ছা আছে? না হলে যারা আক্রান্ত হচ্ছে, ছাত্রলীগের এই সাটুরিয়ার ঘটনার মতো যদি এই গ্রুপটি একটি পর্যায়ে ঘুরে দাঁড়ায় এবং দেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন থানাতে, বিভিন্ন অঞ্চলে এই পরিস্থিতি যদি শুরু হয়ে যায়, তখন কোনোভাবেই কি নিয়ন্ত্রণ করতে পারবে সরকার? তখন সারা দেশ যদি অগ্নিগর্ভা হয়ে দাঁড়ায়, সারা দেশে যদি এই আগুন জ্বলতে থাকে, কিভাবে এটি নিয়ন্ত্রণ করবে? দর্শক, আপনারা কি মনে করেন? ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।